করছো? এই সবকিছু পরিষ্কার করেছি, কেন অসুখ গেছে কদিন, আজকে সব পরিষ্কার করে নিচ্ছি। দেখো রান্না করব, রান্নাও বসে এখানে ভাত হচ্ছে। একটু বাজারে গিয়েছিলাম, শরীরটা একদম ভালো নেই, যা গরম দিচ্ছে। ও মা, তুমি ঘরে থেকে ওগুলো টেনে এনেছো? কোনটা? ওগুলো। হ্যাঁ, তা এটা আনতে হবে না? এটা না আনলে এটা আমি বেকার বেকার তো ঘরে পড়ে আছে। এখন রান্নাঘরের জিনিস রান্নাঘরে রাখতে হবে, বেকার ঘরে রেখে গ্যাম জ্যাম করে লাভ আছে? কি বলো তোমরা, কি বলো বন্ধুরা? ঘরের জিনিস, রান্নাঘরের জিনিস রান্নাঘরে রাখতে হয়। রান্নাঘরের জিনিস কি ঘরে রাখতে আছে? ঘরে রাখলে বেকার বেকার তো। এখনো তরকারি বসাওনি? না, এখন তরকারি করিনি, তরকারি করব। একটু বাজারে গিয়েছিলাম, গরমের মধ্যে এসে আর পাচ্ছিলাম না, একটু শুয়ে পড়েছিলাম, এই উঠলাম। এই মা বাজার করে এনেছে। ও মা, তুমি কি নিয়ে এসছো? ডিম নিয়ে এসেছি। তুমি বাজারে কি করতে গেছো? ডিম নিয়ে এসছো? ডিম অনেক দিন থেকে মাছ খেতে ইচ্ছা করছে, মাছ খাচ্ছে না। আচ্ছা তোমরাই বলো বন্ধুরা, বাজারে কি গেলেই ডিম মাছ আনতে হবে তার কোনো মানে আছে? ডিমই করতাম আজকে, শুধু বাজারে যেতাম না, একটু সবজি এনেছি, কারণ সবজি বাজারে একটু দাম কম আছে, এখানে না গেলেও হতো, কিন্তু একটু এই টমেটো, পেঁয়াজ, আলু এগুলো না এখানে প্রচুর দাম জানো বন্ধুরা, যার কারণে আমি বাজারে একটু কষ্ট করে গিয়েছিলাম, কারণ এখানে আমাদের বাড়ি থেকে বাজারটা হেঁটে যেতে হয়, কিন্তু অনেকটা দূরে, যার কারণে গিয়েছিলাম। বাজারে গেলে কি মাছ আনতে হবে? সব সময় তো সম্ভব না, তাই না? সব সময় মাছ খেতে হবে তার কোনো মানে আছে? চুপ করে আছিস? সব সময় মাছ খেতে হবে? একটু ডাল্লা ঘন্টও তো খেতে হবে। সবসময় তো ডাল লাগাচ্ছি। যেরকম অবস্থা সেরকম করতে হবে, যেরকম অবস্থা বুঝে ব্যবস্থা বাবা। সব সময় মাছ মাংস কোথায় পাবো বলো? যেরকম সময়, যেরকম ইনকাম, সেরকমই তো চলতে হবে বলো। লঙ্কা এনে কি করছো? লঙ্কা গুলো কি করছিস দেখতে পাচ্ছিস না? ওটা ছাড়াচ্ছ? ভাই কোথায়? এখানটা। ভাই তো দূরের দিকে যায় না, যেন দেখি। কি বাবা ওটা হাতে ফেলে দাও, দোয়া করে দাও। কি আছে দোয়া করে দাও? তরমুজের দানা। একটু রান্নাঘরগুলো পরিষ্কার করে নিতে হবে। রান্নাঘরটা মানে এতটাই মানে মাথা ঘুরছে, গরমে শুধু মাথা ঘুরছে, মানে ভালোই লাগছে না কিছু। ভাবলাম যে একটু রান্নাঘরগুলো পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করতে বসি। 2 টাকা দাও না, পেপসি খাবো। হ্যাঁ দেবো তো, তোকে না দিলে হবে কেন? তোকে তো আগে দেবো। এই দুই ভাই জ্বর থেকে উঠলি, হ্যাঁ তুই খেলে আবার ভাই খাবে, পেপসি খাবে? হ্যাঁ খাবো। না, হ্যাঁ খাবি তো বাবা আসলে বাবার কাছ থেকে টাকা নিয়ে জিজ্ঞেস করে খাবি। বাবার কাছ থেকে তো অনেক টাকা নিচ্ছি তো। টাকা নিচ্ছিস তো, তখন বাবার কাছ থেকে পারমিশন নিতে পারিস না যে বাবা আমি পেপসি খাবো কিনা? ফের পেপসি খাবি, ফের এই ঠান্ডা গরম ওয়েদারে ফের শরীর খারাপ হবে, ফের জ্বরে পড়বি, তোর দেখা দেখি ভাই খাবে, ভাইও জ্বরে পড়বে, তখন কথা কার শুনতে হবে? কালকে রাত্রেবেলা কাশছিলিস তুই। না খাবো না, কাশছিলিস, এবার বাবা আমাকে বকাবকি করছে। প্রত্যেকটা স্বামীর এই একটাই প্রবলেম, প্রত্যেকটা বাড়ি, হ্যাঁ এই একটাই প্রবলেম, যা কিছু হবে মায়ের দোষ, যা কিছু হবে মায়ের দোষ। বাবা তাহলে এত টাকা কোথায় পাবে? হ্যাঁ মা অত টাকা কোথায় পাবে? মায়ের দোষ করে? হ্যাঁ সবকিছু বাবার দোষ, এই সরি সবকিছু মায়ের দোষ। বাবাদের এই একটাই সমস্যা, সবকিছু দোষ দেবে মায়েদের। মায়েরা বাচ্চাদের এইভাবে খেয়াল রাখে না, লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। আচ্ছা তোমরাই বলো, একটা টাইম বাড়ি থাকে, একটা টাইম রাত্রে আসছে, খাওয়া দাওয়া করছে, ঘুমিয়ে পড়ছে, আবার সকাল হলে আবার বেরিয়ে যাচ্ছে। সারাদিন কার কাছে থাকে? সন্তানরা মায়েদের কাছে থাকে। সারাদিন খেয়াল কারা রাখে?
উফ, সবে রান্নাঘরটা পরিষ্কার হয়েছে। এখন দেখো ঘরের কোনো কাজ হয়নি। এ দেখো জামা কাপড় পরে আছে, ঘর পড়ে আছে, বিছানা পড়ে আছে, দেখতে পাচ্ছ এখনো কিছুই করা হয়নি। অবস্থা দেখো, মাথা এক ঝোড়া হয়ে আছে, মানে এতটা শরীরটা অসুস্থ লাগছে না, ভালোই লাগছে না, গরমে যেন নিজেকে ক্লান্ত লাগছে। আর তার উপরে না প্রেশারটাও কমে গেছে মনে হচ্ছে, কারণ মাথা ঘুরছে, তাতে বোঝা যাচ্ছে প্রেশারটা কমে গেছে, যার কারণে এই গরমে আরও অতিরিক্ত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না, পুরো ঘর এলোমেলো হয়ে আছে। সবে রান্নাঘরটা করেছি পরিষ্কার, বাসন কটা মেজেছি, এখন জামা কাপড় পরে আছে, ছেলেদের স্নান খাওয়া বাকি আছে। বুঝতে পারছি না কেমনভাবে করব। হ্যাঁ, আমার তরকারি রেডি। দেখো ডিম ভেজে রান্না করেছি। তোমাদের দাদাভাই না ডিম ভেজে রান্না করলে একটু বেশি পছন্দ করে, তা না হলে ও ডিমটা পছন্দ করে না, ঠিক আছে, ডিম খেতে ভালোবাসে না। তারপরেও যদি ডিম রান্না হয় তো এরকমভাবে ভেজে রান্না করলে তাও একটু খায়। তোমাদের দাদাভাই একদমই ডিম খেতে পছন্দ করে না, আমার পাল্লায় করে খায়। আমি খেতে ভালোবাসি আবার বাসি না, এরকমই একটা ব্যাপার। যাই হোক, এক কারি জামা কাপড় পরে আছে, কখন কি করব ভেবে পাচ্ছি না। এদিকে সূর্যি মামা মাথার ওপর উঠে বসে আছে। চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই।